ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 20শে এপ্রিল। আজকের জন্য নিফটি ফিফটির লেভেলটা 24,200, 24,000 একটা সাপোর্ট লেভেল ছিল। এবার গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে অনেকটা গ্যাপ ডাউন ওপেনিং এ, 230 পয়েন্ট মতন ডাউন রয়েছে গিফট নিফটি। সেক্ষেত্রে 23,000 লেভেলটা একটা মেজর সাপোর্ট লেভেল হতে পারে আজকের জন্য। আর উপরের দিকে রেজিস্ট্যান্স বললে 24,000, 24,200 এই লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে। গ্যাপ ডাউনে ওপেনিং হলে 23,000 লেভেলটা সাপোর্ট লেভেল। ব্যাংক নিফটির ক্ষেত্রে 55,000 লেভেলটা একটা ভালো রকম সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 56,500 এটা ভালো রেজিস্ট্যান্স লেভেল। সেন্সেক্স এর ক্ষেত্রে 77,000 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল। আর উপরের দিকে হচ্ছে 78,000, 78,200, 500 এই লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। সবকিছুই মিটে যাচ্ছিল, মানে তারপরে আবার ইরান দেখা যাচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ কে ক্লোজ করেছে, কারণ ইউএস নিজেদের নেভাল কে সরায়নি, নেভাল যে ব্লকেটটা করেছে সেটা সরায়নি। প্লাস ইন্ডিয়ার যে ভেসেল গুলো, মানে ইন্ডিয়াতে আসছিল, ইন্ডিয়া ফ্ল্যাগ যে ভেসেল গুলো, সেখানে ইরান অ্যাটাক করেছে। তো এই নিয়ে একটা নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটে রয়েছে। সেই জন্য আমরা নিফটিকে অনেকটা পয়েন্ট ডাউন দেখছি। আমাদের ইন্ডিয়ান মার্কেটের ওপেনিংও আজকে অনেকটা ডাউন যাবে। সেক্ষেত্রে 23,000 লেভেলের নিচে নামে কিনা সেটা দেখার থাকবে। 23,000 লেভেলটা একটা ভালো রকম সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। এছাড়া জেডি ভ্যান্সকে আমরা আহ দেখছি যে ভিজিট করবে, ইসলামাবাদ ভিজিট করবে। আজকেই কথা হয়েছে, ইরানের সাথে টক হবে তারপরে। এবার তারপর দেখা যাক কিরকম কি ভালো আউটকাম পাওয়া যায়। সেই জন্য আজকের মার্কেটও খুব একটা, মানে পজিটিভ ভাইব মার্কেটে কিছু সেভাবে নেই। গ্লোবাল মার্কেটকে দেখলে, গ্লোবাল মার্কেট যেদিনকে ক্লোজ হয়েছে সেখানে দেখলে ডাউ জোন্স ন্যাসডাককে আমরা অনেকটা উপরেই দেখছি, পজিটিভ মুভমেন্ট দিয়ে দেখছি। কিন্তু মাঝখানে কদিনে যে ঘটনা ঘটলো, সেখানে একটা এফেক্ট থাকবে এবং সেটা নেগেটিভ ইম্প্যাক্ট আজকে ইন্ডিয়ান মার্কেটে। এবার অয়েল প্রাইসও দেখতে হবে। এবার আজকে কিরকম অয়েল প্রাইস থাকে তার উপর ডিপেন্ড করছে যে বাদ বাকি কিরকম কথাবার্তা কি হয় না হয়। আরো একটা, মানে অয়েলের ক্ষেত্রে একটা ভালো খবর, যেখানে অয়েলের রাশিয়ান অয়েলের যেখানে স্যাংশন ছিল, সেখানে আবার 16 মে পর্যন্ত আমরা দেখছি যে রাশিয়ান অয়েলের উপর থেকে স্যাংশনটা তুলেছে। সেটা ইন্ডিয়ার জন্য একটা ভালো নিউজ, ঠিক আছে। কিন্তু আম, তাতেও যেহেতু ওয়ার নিয়ে একটা কোনো সার্টেনটি কিছু পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত, সেই জন্য ইন্ডিয়ান মার্কেটে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, মার্কেটে থাকবে। এছাড়া ব্যাংক নিফটি আর কি ভালো রকম ভাবে ফোকাসে থাকবে। তারপর আইসিআইসি ব্যাংকের আমরা রেজাল্ট দেখলাম, নেট প্রফিট 8.5%। ওদের 12 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে ওরা। স্ট্যান্ড এবং প্রফিট যা এস্টিমেশন ছিল তাকে বিট করেছে। নেট ইন্টারেস্ট ইনকাম যা এস্টিমেশন ছিল তাকে বিট করেছে, রেজাল্ট ভালো। তো আজকে ফোকাসে থাকছে এইচডিএফসি ব্যাংক, ফোকাস রাখছে নেট প্রফিট 9% বেড়ে গেছে। নেট ইন্টারেস্ট ইনকামও যদি বলি 3.2% বেড়েছে। 13 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া গ্রস এনপিএ, নেট এনপিএ সবেরই যা এস্টিমেশন ছিল তাকে বিট করেছে, রেজাল্ট ভালো রয়েছে। তো ব্যাংক নিফটি ফোকাস থাকবে। তার সঙ্গে সঙ্গে ইয়েস ব্যাংক ও নেট প্রফিট আমরা দেখছি 45% বেড়েছে, বেশ ভালো রেজাল্ট। নেট ইন্টারেস্ট ইনকাম 16% হাই। তো সেটাও ফোকাস থাকছে, মানে মার্কেটের কি এখন কি পছন্দ হয়। তো এগুলোর জন্য পজিটিভ রিয়াক্ট তো করার কথা। কিন্তু এবার গিফট নিচ্ছি এতটাই নিচে, মানে অনেকটা গ্যাপ ডাউন হওয়ারই মার্কেটে আজকে সম্ভাবনা রয়েছে। এবার গ্যাপ ডাউন হলে হয়তো কিছুটা পজিটিভ রিয়াকশন দেবে এই রেজাল্ট গুলোর জন্য। তার সঙ্গে সঙ্গে অয়েল সেক্টরে যে কোম্পানিগুলো থাকছে, অয়েল সেক্টর পুরোপুরি ফোকাস থাকবে। রিলায়েন্স ফোকাসে থাকছে। এছাড়া তার সঙ্গে সঙ্গে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস ফোকাস থাকছে, ওদের রেজাল্ট বেরিয়েছে কিরকম কি মুভমেন্ট আসছে দেখার জন্য। উইপ্রো থাকছে, তার সঙ্গে সঙ্গে আইটি সেক্টর থাকছে সমস্ত, আজকে কিরকম কি মুভমেন্ট আসছে। সুইগিও থাকছে দেখার জন্য। এবার আগের দিন সিকিউরিটি কোম্পানিগুলো আমরা দেখলাম বেশ ভালো রকম মুভমেন্ট দিয়েছে। তো ওইগুলো আজকে কিরকম কি মুভমেন্ট দেয় সেটাও দেখার থাকবে, কতটা কি দেয়। জেন টেকনোলজির ক্ষেত্রে আমরা দেখছি গভর্নমেন্ট থেকে এয়ার ডিফেন্স আর অ্যান্টি ড্রোন ক্যানন ম্যানুফ্যাকচার করার জন্য লাইসেন্স পেয়েছে। তো জেন টেকনোলজি অবশ্যই দেখেছি খুব ভালোই ভাবে কাজ করছে। তো জেন টেকনোলজি তো পাশে রাখবেনই আপনারা। উম, ভালো একটা কোম্পানি রয়েছে। আবার বলছি কোনো স্টক রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র স্টাডি পারপাসে বলছে যে স্টাডি করতে পারেন, ফোকাসে রাখতে পারেন। বেদান্তা ফোকাসে থাকছে। আহ, যে দুর্ঘটনার জন্য যতখানি লোক মারা গেছে তার থেকেও বেশি লোক মারা গেছে এটা শোনা যাচ্ছে। তো ওই নিয়ে এনকোয়ারি চলবে, তো সেখানে বেদান্তা ফোকাসে থাকছে।
স্যার অ্যাপল, মাইক্রো সিস্টেম ফোকাস থাকছে, তার সঙ্গে সঙ্গে আদানি স্টক, আদানি আম্বানি স্টক এগুলো ফোকাস থাকবে আজকে। মার্কেটে টোটালি নেগেটিভ সেন্টিমেন্টই রয়েছে। এবার দেখা যাক কতটা কি মুভমেন্ট দেয়। 23,000 লেভেলটা খুব ইম্পর্টেন্ট। ওটার নিচের দিকে যদি নামে তো 22,800 পর্যন্ত আবার একটা ভালো সাপোর্ট লেভেল রয়েছে। দেখা যাক কিরকম কি মুভমেন্ট। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিবেট করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইস, আমি শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।